এই যা প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে যদি থাকে শরীর ঠান্ডা করার মতন কিছু, তাহলে তো ভালোই হয়। নমস্কার বন্ধু, আমি ঝুমা, চলে এসেছি ঝুমার হেসেলে এইরকমই একটি শরীরের পক্ষে খুব উপকারী একটি রেসিপি নিয়ে। আম পোড়ার এই গরমে কতটা উপকারী শরবত পান করলে তবেই বুঝতে পারবেন। তো চটপট করে ফেলুন আমের শরবত। এটা আপনি যেমন খুশি বানাতে পারেন, পুড়িয়েও বানাতে পারেন বা সেদ্ধ করেও করতে পারেন। তো আমি আম পোড়ার শরবতটা করার জন্য 3টে আম নিয়ে চলে এসেছি। এই যে এই 2টো আম, এটা রাস্তায় যেতে যেতে গাছ থেকে টুক করে 2টো আম পড়েছিল। আম দুটো কেমন ফেটে গেছে দেখুন। তো ভাবলাম 2টো আমে কি হবে, তাই জন্য আরেকটা আম আমি বাজার থেকে কিনে নিলাম। তো আম দুটো নিয়ে আমি ভালো করে জলে ধুয়ে খানিকক্ষণ জলেতে ভিজিয়ে রেখে দেবো, তাহলে আমের যে কষটা থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। আমের কষটা কিন্তু খুব খারাপ জিনিস, তো আমের কষটার জন্য আমি ভালো করে জলে চুবিয়ে রাখবো। আর এর জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা পাত্রে আমি 2টো শুকনো লঙ্কা আর খানিকটা ধনে, খানিকটা মৌরি আর খানিকটা জিরেকে ভালোভাবে একটুখানি হালকাভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা আপনি বানিয়ে রেডি করেও রেখে দিতে পারেন, যেমন খুশি খাবারে, আপনার চাট জাতীয় কোনো খাবারে ব্যবহার করতে পারেন। তো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তো আমি এর জন্য একটু বেশি করেই বানালাম। তো আবার চলে এসেছি, আমগুলো অনেকক্ষণ জলে ভেজানো ছিল। তো এবার এটাকে আমি পুড়িয়ে নেব। তা ওভেনে চলে এসেছি, আমটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব কালো করে, যাতে উপরের ছালটা পুরো কালো হয়ে যায়। একটু ছুরি দিয়ে ধরে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে পোড়াবো, ভেতরটা যাতে নরম হয়ে যায়। উপরের খোলটা যদি ভালোভাবে কালো না হয় তাহলে ভেতরটা শক্ত থেকে যাবে, তখন ভালো লাগবে না। দেখুন কেমনভাবে কালোভাবে পুড়ে গেছে। বাকি 2টো আমকেও আমি একসঙ্গে পুড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার খুব গরম এটা, এবার এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো এবং তারপর উপরের ছালটাকে ছাড়িয়ে নেব। দেখুন কীরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরটা, আর উপরের ছালটাও, পোড়া ছালটাও কীরকম নিজে থেকেই উঠে আসছে। এরভাবে আমি ছালগুলো সব ছাড়িয়ে শ্বাসগুলোকে ভালোভাবে বার করে নিতে হবে। তো আমার প্রায় সব কটা ছাড়ানো হয়ে গেছে। এখনও ভেতরটা যথেষ্ট গরম, তো হাত দিয়ে ছাড়াতে একটু মুশকিলই হচ্ছে। তো আমি এটাকে ছাড়িয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে নিয়ে চলে আসছি। এটা ভালোভাবে পেস্ট করতে হবে মিক্সারে, একবারে মিহি করে। আর একটা কাঁচা লঙ্কাকে আমি একটু নুন দিয়ে থেতো করে নেব, এটাও আমি শরবতে ব্যবহার করব। এটা দিয়ে দেখবেন ভালো লাগবে। তো মিক্সারে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কেমন স্মুথভাবে একবারে গলে গেছে। দানা দানা থাকলে তখন শরবত একটু ভালো লাগবে না, সেই জন্যই এটা মিক্সারে করতে হয়। তো একটা পাত্রে আমি আমার পরিমাণ মতন জল নিয়ে নিলাম, তাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু আপনার আমের টকের উপর নির্ভর করছে, কতটা টক আপনার আমটা সেই অনুযায়ী আপনাকে চিনি দিতে হবে। নুনটাও তাই, সাথে একটু বিট নুন। তো আমি 2 রকম নুন ব্যবহার করেছি। বিট নুনটা শরবতের জন্য খুব ভালো লাগে। আর যে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর সাথে দিলাম সেই মশলাটা যেটা বানিয়েছিলাম সেটার 1 চামচ আমি দিয়ে দিলাম। আর তার সাথে মিশিয়ে দিলাম জলজিরা। জলজিরা শরবতও আপনি শুধু খেতে পারেন, খুব ভালো লাগে, সবাই খায় যদিও। আর কাঁচা আমের পাল্পটা আমি এবার শরবতের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াবো। তো আমাকে ভালোভাবে নাড়াতে হবে এটা, যাতে দানা দানা বা এরকম ডালা ডালা না থাকে, শরবতটা মুখে পড়লে ভালো লাগবে না। তো আপনি জল দিয়ে এটাকে একবার সব মশলাগুলো দেওয়ার আগে শুধু পাল্পটা দিয়ে করে জল দিয়ে আপনি একবার ছেঁকেও নিতে পারেন। আমি পুরোটাই দিয়ে দিলাম, আমার যা আম ছিল আমার পুরোটাই লেগে যাবে, সেই জন্য একটু চেখে দেখলাম যে পুরো আমটাই দিয়ে দিই ভাবলাম, তো পুরো আমটাতেই আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে ব্যাস
শরবত তৈরি। তার সঙ্গে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ একটু লেবু। এবার এটাকে সার্ভ করে দিলেই দেখবেন এরকম খেতে ভালো লাগে। শুধু খেলেই ভালো, বরফ না মেশালেই ভালো। তবুও আমরা মুখের ঠান্ডার জন্য একটু বরফ মিশিয়ে খাই, কিন্তু বরফ তো পেট গরম করে, তা কোনো জিনিসে বরফটা খেলে আমাদের পেট গরম হয়। তো এটা যদি আমরা শুধু খেতে পারি, এটা আমাদের শরীরকে ঠান্ডা করবে। তবু মন তো মানে না, তাই একটু বরফ মিশিয়ে দিলাম। তো আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।